নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি কাঁচা ইলিশ যেটাকে বলে আর কি, ছোট ছোট যে ইলিশ মাছগুলো আছে সেই ইলিশ মাছের একটা রেসিপি বানিয়ে দেখাবো। একটা রেসিপি বলতে আলু বেগুন দিয়ে পাতলা যে ঝোল বানায় সেটা কিভাবে আমি বানাচ্ছি সেটাই দেখাবো। তাহলে চলুন দেরি না করে বানিয়ে ফেলি রেসিপিটা। আমি মাছগুলোকে নিয়ে মাছগুলোর আঁশ ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে কিন্তু আমি আর ধুইনি, আমি ধোয়ার আগেই মানে কাটার আগে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলুগুলোকে লম্বা করে কেটে নিয়েছি এবং বেগুনগুলো সরু বেগুন ছিল সেই কারণে দুটো টুকরো করে কেটে নিয়েছি। আর এর জন্য মশলা যা লাগে সেটা হচ্ছে কাঁচা লঙ্কা, এক টুকরো আদা, সামান্য একটু ছোট আদা দিয়েছি একটা টুকরো, আর কালো সর্ষে। সমস্ত উপকরণগুলো আমি একসাথে বেটে নিয়েছি। এবারে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে ভেজে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে সামান্য একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজার পরে যে বেটে রেখেছিলাম যে মশলাটা, কাঁচা লঙ্কা, সর্ষে আর আদা, সেই বাটাটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। সর্ষে তাই খুব বেশি কষাবো না, খুব বেশি কষালে তেতো হয়ে যাবে। এবারে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লঙ্কার গুঁড়ো, তাতে রংটাও ভালো হবে, স্বাদটাও ভালো হবে। এবারে এর মধ্যে আমি কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আমি কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়েছি। এবারে স্বাদ অনুযায়ী লবণটা আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। যতটা ঝোল রাখবো সেই বুঝে আমি জলটা দিলাম। জলটা দেওয়ার পরে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেব। একটু ফুটিয়ে নেওয়ার পরে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এটা দেখানো হয়নি মাছটা দেওয়াটা, জাস্ট মাছটা দিয়ে এবারে আমি এটাকে আবার ঢেকে দেব, যাতে মাছটা সেদ্ধ হয়, কারণ মাছটা আমি কাঁচা দিয়েছি। মাছটাকে বেশ কিছুক্ষণ ফোটাবো। ফোটালে মাছটাও সেদ্ধ হয়ে যাবে এবং মাছের যে স্বাদ এবং গন্ধ দুটোই ঝোলের মধ্যে চলে আসবে। আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। ঝোলটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিচ্ছি। রংটা পুরো পরিবর্তন হয়ে গেছে, ঝোলটা বেশ ফুটে উঠেছে এবং হয়েও এসেছে। আবার একটু নেড়ে দেবো আমি। গরম ভাতের সাথে এরকম ঝোল, পাতলা ঝোল খুব ভালো লাগে। এই ঝোলটা কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলে খুব একটা ভালো লাগবে না। খুব ভালো লাগে এই গরম ভাতের সাথে এই গরম গরম ঝোলটা। রেডি হয়ে গেছে ঝোলটা, সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এইবারে গরম ভাতের সাথে খাওয়ার পালা। তাহলে চলুন ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আর রান্নাটা কেমন লাগলো দয়া করে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা রান্নার ভিডিওতে।